তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউরোপের অন্যতম একটি স্কলারশিপ স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নিয়ে। তো শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই সজীব ঘোষকে। আজকের এই ভিডিও তৈরিতে ও আমাকে সম্পূর্ণরূপে সহায়তা করেছে। তো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম যা হাঙ্গেরির টেম্পাস পাবলিক ফাউন্ডেশন প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই 3 লেভেলেই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারেন। যখন আপনারা আবেদন করবেন আপনাদের বয়স অবশ্যই 18 বছর বা তার বেশি হতে হবে, এবং এই স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট এবং মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশের ওয়েবসাইট জায়গাতেই আপনাদেরকে আবেদন করতে হবে। আমি এই ভিডিও শেষের দিকে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিব যে কিভাবে আবেদন করতে হয়। এবং একই সময়ে আপনারা সাধারণত 2টি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপের পাশাপাশি আপনারা যদি হাঙ্গেরিতে গিয়ে পার্ট টাইম জব করতে চান তাহলে প্রতি সপ্তাহে 24 ঘন্টা কাজ করতে পারবেন। আর সাধারণত সেমিস্টার ব্রেক বা হলিডের ক্ষেত্রে ফুল টাইম আপনারা পার্ট টাইম করতে পারেন। এবং আপনাদের পড়াশোনা শেষ করে আপনারা যদি হাঙ্গেরিতে থাকতে চান, যে পরবর্তীতে আপনারা পিএইচডি বা পোস্টডক খুঁজবেন বা জব খুঁজবেন, তাহলে আপনারা 9 মাস পর্যন্ত একটি জব সিকিং ভিসা পেয়ে যাবেন। তো এই 2টি লিঙ্ক আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করছি এই 2টি লিঙ্কে গেলে আপনারা এই স্কলারশিপ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে যাবেন। তো বেনিফিটসগুলোর মধ্যে প্রথমেই এটি ফুল টিউশন ফি কভার করবে এবং আবেদনের জন্য কোনো রকমের আপনাদের অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। তো স্টাইপেন্ডের কথা যদি বলি, আপনারা যদি ডক্টরাল কোর্সে আসেন তাহলে প্রথম 2 বছর 350 ইউরো করে পাবেন, আর লাস্টের 2 বছর 450 ইউরো করে পাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে এর অ্যামাউন্ট হচ্ছে 110 ইউরো করে প্রতি মাসে পাবেন। ব্যাচেলরের ক্ষেত্রেও প্রায় সেম, এটি সাধারণত 3.5 বছর প্রোভাইড করে থাকে। আর অ্যাকোমোডেশন ফি আসলে তারা দিয়ে দেয়। যদি ক্যাম্পাসে আপনারা অ্যাকোমোডেশন পেয়ে যান তাহলে তো একদমই ফ্রি, আর যদি বাইরে থাকেন তাহলে তারা 100 ইউরো পর্যন্ত আপনাদেরকে অ্যাকোমোডেশন ফি দিয়ে দিবে। মেডিকেল ইন্স্যুরেন্সও আপনাদের কাভার হয়ে যাবে। সাধারণত বাৎসরিক তারা 160 থেকে 200 ইউরোর মতো প্রোভাইড করে থাকে। তবে এই স্কলারশিপের আন্ডারে আপনারা কোনো এয়ার টিকিট পাবেন না। তার মানে আপনারা যদি এই স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনাদের নিজের টাকায় এয়ার টিকিট কেটে হাঙ্গেরিতে পৌঁছাতে হবে। তো ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই লিঙ্কে ঢুকে আপনাদের সমস্ত ইনফরমেশন পুট করে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে হবে, এবং আপনাদের ব্যাচেলর বা মাস্টার্সের যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই অ্যাটাস্টেড করে নিতে হবে একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তার কাছ থেকে। এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে 6 থেকে 6.5 বলে, তবে কোনো ব্যান্ডই যেন 6-এর নিচে না আসে। আর অনেক সময় মিডিয়া ফর্ম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, তবে আপনি যদি MOI দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে এই স্কলারশিপ পাওয়ার চান্স অনেকখানি কমে যায়। তো আপনারা অবশ্যই IELTS দিয়েই এই স্কলারশিপে আবেদন করবেন। রিকমেন্ডেশন লেটার সাধারণত 2টা লাগে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ইউনিভার্সিটির প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে 2টি রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য। পাসপোর্ট অবশ্যই লাগবে। তো একটি স্ট্রং মোটিভেশনাল লেটার লাগবে। তো উপরের এই লিঙ্কে গেলে আমি একটি ভিডিও করে দিয়েছি যে কিভাবে মোটিভেশনাল লেটার লেখা যায়। তো আশা করছি ভিডিওটি দেখলে আপনারা একটি ভালো মোটিভেশনাল লেটার লিখতে পারবেন। তো একটি রিসার্চ প্রপোজালও লাগবে আপনাদের এই স্কলারশিপ আবেদন করার জন্য। এটি অবশ্যই আপনি আপনার যে এক্সপেক্টেড সুপারভাইজার হবেন তার সাথে আলাপ করে ফাইনালাইজ করে নেবেন। এবং সুপারভাইজার অ্যাকসেপ্টেন্স লেটার এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সুপারভাইজারের অ্যাকসেপ্টেন্স লেটার অবশ্যই লাগবে। মেডিকেল সার্টিফিকেট, এটি জাস্ট বাংলাদেশের যে কোনো মেডিকেলের একটা ফরম্যাটে আপনি সুস্থ বা আপনি আসলে বিদেশে পড়তে যেতে পারবেন, আপনি ফিজিক্যালি ফিট, এই মর্মে একটা মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে আবেদনের সাথে। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটি খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা আপনাদের নিকটস্থ যে থানা রয়েছে সেখানে গেলে করে নিতে পারেন, আর বর্তমানে অনলাইনেও করা যায়, আপনারা অনলাইনেও করতে পারেন। তো অ্যাডিশনাল সার্টিফিকেট যেমন অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট বা পাবলিকেশন বা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনারা সেগুলো আবেদনের সাথে জমা দিতে পারেন। অ্যাপ্লিকেশন টাইমের কথা যদি বলি তাহলে সাধারণত নভেম্বরের মাঝামাঝিতে তারা সার্কুলার প্রকাশ করে। তো আপনারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট এবং বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখলেই এই সার্কুলারটি পেয়ে যাবেন।
তো আমি বলবো যে মিডল অফ নভেম্বর থেকে নয়, আপনারা আরও 2-3 মাস আগে থেকেই সাধারণত সুপারভাইজার ম্যানেজ করা শুরু করবেন, অর্থাৎ ইমেল করা শুরু করবেন। তো এই লিঙ্কে গেলে আপনারা ইউনিভার্সিটির লিস্ট এবং ফ্যাকাল্টি মেম্বারের লিস্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান সেই ডিপার্টমেন্টের টিচার বা প্রফেসরের ইমেল দেখে মেল করে একটা অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করে নেবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন সাধারণত স্টাইপেন্ড হাঙ্গেরিকাম ওয়েবসাইটে 15 জানুয়ারির ডেডলাইন থাকে, আর বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওয়েবসাইটে অনলাইন লিঙ্কটি পাবেন তার ডেডলাইনও সাধারণত 15 জানুয়ারি বিকাল 4টা পর্যন্ত থাকে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে সমস্ত ডকুমেন্টসগুলোর হার্ড কপি নিয়ে আপনারা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের 2 নম্বর গেটে চলে যাবেন, সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবেন। তো প্রথম স্ক্রিনিংটা সাধারণত ফেব্রুয়ারি মাসের দিকে হয় এবং এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় করে থাকে। তো আপনি যদি সিলেকশন পেয়ে যান তখন তারা আপনাদের সমস্ত ডকুমেন্টস হাঙ্গেরি গভর্নমেন্টকে দিয়ে দিবে। তো দ্বিতীয় স্ক্রিনিংটি সাধারণত মার্চ থেকে মের মধ্যে হাঙ্গেরি সরকার করে থাকে। যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের শুধুমাত্র ভাইবা নেয়, আর যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে চান তাদের ক্ষেত্রে একটি রিটেন এক্সাম হয় অনলাইনে। তো সব কিছু ঠিকঠাক থাকলে তারা রেজাল্ট জানিয়ে দেয় সাধারণত এন্ড অফ দ্য জুন। তো আপনি সিলেকশন পাওয়ার পরে আগস্ট মাসটা থাকে আপনার সমস্ত ডকুমেন্টস, ভিসা এগুলো প্রিপারেশনের জন্য। তো এগুলো সব কিছু যদি আল্লাহর রহমতে ভালোভাবে হয়ে যায় দেন আপনি হাঙ্গেরিতে ডিপার্ট করতে পারবেন সাধারণত আর্লি সেপ্টেম্বর। তো এই ছিল স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে আজকে ছোট একটি ভিডিও। আশা করছি আপনাদেরকে একটি কম্প্রিহেন্সিভ গাইডলাইন দিতে পেরেছি। হায়ার স্টাডির যাত্রা শুভ হোক। আসসালামু আলাইকুম।